আসসালামু আলাইকুম। আজকে প্রাইস অ্যাকশন ট্রেড করব, কিন্তু আমি একা ট্রেড করব না, আপনারাও আমার সাথে ট্রেড করবেন। কিভাবে আপনারা আমার সাথে ট্রেড করবেন সেটা হচ্ছে, আমি প্রতিটা ট্রেডের পিছনে লজিক ফার্স্টে বলবো না, আপনাদেরকে চিন্তা করার জন্য কিছু সময় দিব, হইতে পারে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড। এর পরবর্তীতে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব কেন আমি ট্রেডটা প্লেস করছি। আমি আগে ট্রেডটা প্লেস করব যাতে আপনাদেরকে ভাবতে একটু সুবিধা হয়, আপনারা যাতে সহজে ভাবতে পারেন যে কেন এটা আমি আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করছি। তো চলুন ফার্স্টে আমি মার্কেটটাকে অ্যানালাইজ করব। আমাদের ফার্স্টে কি পয়েন্টটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস, এটা হচ্ছে সবার আগে। তারপর হচ্ছে আমরা লজিক্যাল ট্রেড করব। ফার্স্টে আমরা যখন মার্কেটে অ্যানালাইজ করব, আমরা যখন প্রাইস অ্যাকশন ট্রেড করতে আসি, ফার্স্টে আমরা মার্কেটটাকে দেখব মার্কেট এখন কি করছে। মার্কেটটা এখানে দেখেন, মার্কেট ডাউনওয়ার্ড ছিল, দেন মার্কেট এভাবে আপওয়ার্ড যাইতেছে, মার্কেট এভাবে আপওয়ার্ড যাইতেছে। এখন আপনি একটা আপওয়ার্ডের দিকে চিন্তা করতে পারেন, কিন্তু এটা যদি রেড হয়ে যায় কি হবে? রেড হয়ে গেলে আমার 13 নম্বর ক্লাস কি ছিল? ডাবল টপের উপরে। তো ডাবল টপের উপর যদি আমার 13 নম্বর ক্লাসটা দেখে থাকেন, তো সেই হিসাবে আমাদের পরের ক্যান্ডেলটা কি হবে? ডাউনওয়ার্ড। এখন ডাউনওয়ার্ড করলাম। এখন আরো যদি আমি ট্রেড করতে চাই, নিচের দিকে আরো ট্রেড করতে চাই বা উপরের দিকে, কোন জায়গা থেকে মার্কেট আপের দিকে যাবে কি যাবে না, এগুলো আপনারা বুঝবেন কিভাবে, সেটা আগে আপনাদেরকে চিন্তা করতে হবে। কেন এখানে মার্কেট ফার্স্ট লাইনের ডিফেন্স কোনটা, ফার্স্ট লাইনের ডিফেন্স কোন জায়গায়, লিকুইডিটি কোন জায়গায়, এটা ভাবার জন্য আপনাদেরকে আমি 10 সেকেন্ড সময় দিলাম। মার্কেটটাকে দেখেন এবং 10 সেকেন্ড পরে আমি মার্কেটটাকে ড্র করব। ড্র করে আমাদের পরবর্তী ট্রেডগুলো কিভাবে হবে সেটা আমরা অ্যানালাইজ করব। 10 সেকেন্ড আমি আপনাদেরকে সময় দিলাম। তো আশা করি আপনারা মার্কেটটাকে রিড করতে পারতেছেন। মার্কেট এখান নিচে ছিল, তারপর একটু আপওয়ার্ডে গিয়েছে। আপওয়ার্ড যাওয়ার পরে মার্কেট যে জায়গা থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হয়েছিল, ওই জায়গা থেকে মার্কেট সেলার অ্যাক্টিভ হয়ে ডাউনওয়ার্ড আসতেছে। ডাউনওয়ার্ড যখন আসতেছে, এখানে আমাদের কি করছে? আমাদের করছে এই জায়গায় আমাদের ডাবল টপ। তো আমার 13 নম্বর ক্লাসটা যারা মনোযোগ দিয়ে দেখছেন বা যারা আমার ইউটিউব ভিডিওগুলো নিয়মিত দেখেন, তারা এখানে ট্রেড করতে পারছেন বা অ্যানালাইসটা ঠিকভাবে করতে পারছেন। এখন এই ক্যান্ডটা আমি কি করব? এই ক্যান্ডটা আমি করব ডাউনওয়ার্ড। এখন এখানে ডাউনওয়ার্ড কেন করব? আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স কোনটা? ফার্স্ট লাইন অফ ডিফেন্স কোন জায়গায়? আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স আছে এই জায়গায়। মার্কেট কি আগে ফার্স্ট লাইন অফ ডিফেন্স টাচ করছে? করে নাই। তাহলে আমাদের কাছে ম্যাক্সিমাম চান্স থাকে মার্কেট ডাউনওয়ার্ড আসার। তো ফার্স্ট লাইন অফ ডিফেন্স এইখান থেকে যদি মার্কেট রিভার্সাল না যায়, এটা যদি মার্কেট ব্রেক করে ফেলে, এটা যদি বক্সটা যদি ব্রেক করে বা যেখান থেকে বাইরে অ্যাক্টিভ হওয়ার কথা যদি ব্রেক করে, আমাদের লিকুইডিটি কোন জায়গায় আছে? লিকুইডিটি কোন জায়গায় আছে যেখান থেকে মার্কেট রিভার্সাল করতে পারে? আমাদের আছে এই পয়েন্টটা রিভার্সাল, যেহেতু এখান থেকে মার্কেটটা অ্যান্টি করছিল। এখন আরেকটা ক্যাচ আছে, এটা দেখেন এখানে আছে লিকুইডিটি, কিন্তু তার নিচে আরো একটা লিকুইডিটি আছে, ডাবল লিকুইডিটি। মার্কেট যখন কাছাকাছি দুইটা লিকুইডিটি থাকবে, তখন মার্কেট চাইবে যে দুইটা লিকুইডিটি গ্র্যাব করার জন্য বা নেওয়ার জন্য। এখানে একটা ক্যান্ডেল দিয়ে আমাদের একটা গ্র্যাব করে ফেলছে। এখন বাকি আছে কোনটা? এটা। অনেক বড় ক্যান্ডেল দেখে এখানে ম্যাক্সিমাম ট্রেডাররা কি করে? রিভার্সাল ট্রেড করে। মার্কেট এখান থেকে রিভার্সাল চলে যাবে বা এরকম একটা চিন্তা ভাবনা থাকবে যে মার্কেট এখান থেকে রিভার্সালে চলে যাবে এত বড় ক্যান্ডেল দেখে, যে অনেক বড় একটা ক্যান্ডেল হয়েছে চার্টের ভিতরে, পরে ক্যান্ডেল ম্যাক্সিমাম টাইম আপনারা রিভার্সাল করে ফেলবেন। কিন্তু এখানে আছে কি? লিকুইডিটি। আমাদের লিকুইডিটি আছে আর দুইটা। এখন যে কোনো একটা নিয়ে ফেলছে, এখন এটা নেওয়ার পালা। এটা এখনো নেয় নাই, তো সেই হিসাবে আমরা এখানে ডাউনলোড করতে পারবো। আমরা এখানে ডাউনলোড এটা প্লেস করলাম। কেন ডাউনলোড এটা প্লেস করলাম? এখানে আছে আমাদের লিকুইডিটি পয়েন্ট। তো মার্কেট এখন নেয় নাই, আমাদের অনেক বড় একটা ক্যান্ডেল করছে। আপনারা ম্যাক্সিমাম কি করবেন, যে এত বড় ক্যান্ডেল করছে প্লাস এই লিকুইডিটা নিছে, এরপর আমি রিভার্সাল করে ফেলি। করতে পারবো না। আমি কেন করতে পারবো না? আমাদের পরটাও নিতে হবে মার্কেটকে। আর এই ক্যান্ডেলটা আমাদের একটা স্ট্রং ক্যান্ডেল হয়েছে। কোন একটা ক্যান্ডেলের ভিতরে যদি আপার উইক এবং লোয়ার উইক প্রায় কাছাকাছি থাকে বা সমান থাকে, এরকম একটা ক্যান্ডেলকে আমরা স্ট্রং হিসেবে বিবেচনা করব। তো স্ট্রং হিসেবে বিবেচনা করবো। প্লাস আমাদের লিকুইডিটি এখন মার্কেট কি করছে? লিকুইডিটি নেয় নাই এখনো। আমরা পরেরটাও কি করব? ডাউনওয়ার্ড আসবো। লিকুইডিটি কিভাবে নেয় নাই আমি দেখাই আপনাদেরকে। মার্কেট যদি এটা আমি ড্র করি, মার্কেট কি লিকুইড নিয়েছিল? না, নেয় নাই। যদি না নিয়ে থাকে, মার্কেট কোন দিকে আসবে? ডাউনওয়ার্ড আসবে লিকুইডিটি নেওয়ার জন্য। তো সেই হিসাবে আমরা মার্কেটে ডাউনওয়ার্ড এটা প্লেস করলাম, মার্কেট যেহেতু এখন লিকুইডিটি নেয় নাই। এখন দেখেন মার্কেটে আমি কি বলছি, এটা একটা স্ট্রং ক্যান্ডেল। স্ট্রং ক্যান্ডেলের বিপরীতে যখন মার্কেট আমাদের অপোজিট সাইড উইক থাকবে, অপোজিট আমরা উইক বুঝবো কেমনে? এখানে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল করছে, এখানে তিনটা গ্রিন মিলে একটা রেডকে কভার করতে পারছে, এরপর মার্কেট আবার রেড আসছে। তো তিনটা গ্রিন মিলে যখন আমাদের একটা রেডকে কভার করে, এর মানে বোঝায় তিনটার বিপরীতে আমার একটা আছে। তিনটার বিপরীতে যখন একটা আছে, একটা কার? রেডের। তিনটা বায়ার লাগছে একটা সেলার সাথে ফাইট করতে, সেলার এরিয়াটা দখল করতে। এর মানে কি? আমাদের বায়ারটা উইক, সেলারটা স্ট্রং। তো সেই হিসাবে মার্কেট ডাউনওয়ার্ড আসতেছে।
তো এখন দেখেন আমাদের মার্কেটে আমরা আরো কি কি পাবো। মার্কেট এখানে আরো ডাউনওয়ার্ড আসবে। এখানে কেন আমি ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করলাম? এখানে ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এটা কি ছিল, স্ট্রং সেলার ছিল। কিভাবে স্ট্রং সেলার ছিল? মার্কেট যখন উপর থেকে উইক থাকে এটা হচ্ছে স্ট্রং সেলিং প্রেশার। আর এটা কেমন ছিল? এটা স্ট্রং ক্যান্ডেল, এটা প্রেশার, এটা স্ট্রং, এটা স্ট্রং, এটা প্রেশার, এটা আবার ডাউনওয়ার্ড আসছে, এটা প্রেশারে আসতেছে। এর মানে টোটালি আমাদের সেলার ডমিনেন্স। সেলার ডমিনেন্স এখানে মার্কেট এটা ছিল কারেকশন নিচ্ছে, দেন ডাউনওয়ার্ড কারেকশন মুভে আমরা কি পেয়ে গেছি? ডাবল টপ। ডাবল টপে ট্রেড করছি, ডাবল টপে আমাদের ফার্স্ট টাইম ডিফেন্স ব্রেক করছে, লিকুইডিটি এটা নিয়েছে, দেন এর পরবর্তী লিকুইডিটি এটা নিয়েছে। এটা নেওয়ার পরেও দেখতেছি আমাদের সেলার খুবই স্ট্রং। সেলার যখন খুবই স্ট্রং আমরা এখানে ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করছি। এখন আপনারা হলে পরের ক্যান্ডেল কোন দিকে ট্রেড করবেন? পরের ক্যান্ডেল কোন দিকে ট্রেড করুন আপনারা?